আজকে আমরা মডেল কোশ্চেন 14 শুরু করব। তো মডেল কোশ্চেন 14 দেখো, প্রথম অঙ্কটা বলা আছে একটা ফাংশন দেওয়া আছে যেটা 0 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু 1 এ 5x মাইনাস 4 আর 1 লেস এক্স লেস ইকুয়াল টু 2 তে 4x স্কোয়ার প্লাস 3k প্লাস এক্স 3kx। তাহলে x ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত হলে k এর মান কত হবে? তাহলে যেহেতু সন্তত বলে দিয়েছে, তাহলে সন্তত হলে কি হবে? লিমিট x টেন্স টু, দেখো এখানে 1 পয়েন্টে আমরা বার করব, যেহেতু 1 পয়েন্টে সন্তত বলে দেওয়া আছে, তাহলে 1 মাইনাস এফ এক্স ইকুয়াল টু কত লিখতে পারি? লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ এক্স। তাহলে এখান থেকে আমরা কত পাবো? লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এর ফাংশনটা কত? 5x মাইনাস 4। তাহলে 5x মাইনাস 4 ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ এক্স, এটা কত হবে? 4x স্কোয়ার প্লাস 3kx। তাহলে এখানে যদি আমরা লিমিটের ভ্যালুটা যেটা x ইকুয়াল টু 1 সেটা যদি বসিয়ে দিই, এটা কত আসবে? 5 ইন্টু 1 মাইনাস 4 মানে 5 মাইনাস 4, আর এখানে বসালে 4 প্লাস 3k। তাহলে এখান থেকে আমরা পাবো 3k ইকুয়াল টু 5 মাইনাস 4 মানে 1, 1 মাইনাস 4, তাহলে 3k ইকুয়াল টু হচ্ছে মাইনাস 3। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব k ইকুয়াল টু মাইনাস 1। এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। 19 এর দাগের অঙ্কটা দেখো, বলা আছে এফ এক্স ইকুয়াল টু এক্স মড এক্স। এটা বলা আছে এফ ড্যাশ এক্স এর মান কত হবে? দেখো মডেল কোশ্চেনে আমার 1 নম্বরে, আমরা 1 নম্বর কেন 1 নম্বর 2 নম্বর এবং পরবর্তীকালে অনেক মডেল কোশ্চেনে আমরা এই প্রশ্নটা করেছি, সেখানে কিন্তু এফ ড্যাশ এক্স এর মান বার করতে বলেনি, কিন্তু সেখানে আমরা দেখেছি যে অবকলনযোগ্য হওয়ার জন্য রাইট হ্যান্ডেড লিমিট আর লেফট হ্যান্ডেড লিমিটটা ডেরিভেটিভের সেটা কিন্তু 0 পয়েন্টে সমান হবে। তো এটা অবকলনযোগ্য। তাই এক্ষেত্রে দেখো আমরা প্রথমে ফাংশনটাকে যদি ডিফাইন করে নিই, এফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে এক্স মড এক্স। এটাকে আমরা যখন এক্সটা গ্রেটার দেন 0 তখন ফাংশনটা কত হবে? তাহলে এটা পজিটিভ হবে, তাহলে এটা কত দিবে? এক্স স্কোয়ার দিবে। আর যখন 0, এক্স এর মান যখন 0 তখন ফাংশনটা কত দিবে? 0। আর যখন এক্স এর মানটা লেস দেন 0 তাহলে এটা কত? মড এক্স এর মানটা মাইনাস এক্স, তাহলে এটা মাইনাস এক্স স্কোয়ার, এইটা পাবো আমরা। এরপরে এটা যদি আমরা ডেরিভেটিভ করি, এফ ড্যাশ এক্স কত হয়ে যাবে? যখন এক্স গ্রেটার দেন 0 তার মানে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে কত? 2x পাবো। আর যখন এক্সটা লেস দেন 0 তখন আমরা কত পাবো? মাইনাস 2x, এটা পাবো। এখন আমাদেরকে দেখাতে হবে যে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে, তাহলে এটা আমরা অলরেডি মডেল কোশ্চেন 1 এ দেখিয়ে এসেছি, এক্স ইকুয়াল টু 0তে এটা কি না, রাইট হ্যান্ডেড ডেরিভেটিভটা এফ ড্যাশ 0 এটা লেফট হ্যান্ডেড এফ ড্যাশ 0 এর সঙ্গে সমান হয়, তাহলে এটা অবকলনযোগ্য এখান থেকে আমরা বলতে পারি। তাহলে এটা তোমরা দেখে নিবে, এটা যেভাবে দেখিয়ে এসেছি। এরপরে তাহলে আমরা এখানে লিখতে পারবো যে এফ ড্যাশ 0 তে তার ভ্যালুটা কত হবে? 0 হবে। এইটা দেখানোর পর কিন্তু এটা আমরা লিখতে পারবো এফ ড্যাশ 0 তে তার ভ্যালুটা 0 হবে। তাহলে এফ ড্যাশ এক্স এর মানটা কত আসবে? তাহলে এফ ড্যাশ এক্স এর মানটা 2x আসবে, এই যে যেহেতু ডেরিভেটিভটা এক্সিস্ট করছে, তাহলে 2x আসবে। 0 আসবে কখন? যখন x এর মানটা 0 হবে। আর মাইনাস 2x কখন আসবে? যখন x এর মানটা লেস দেন 0 হবে। তাহলে এই সবগুলোকে কম্বাইন করে আমরা কত লিখতে পারি? 2 mod x। যখন x টা গ্রেটার দেন 0 তখন 2x, যখন x লেস দেন 0 তখন মাইনাস 2x, তাহলে আর যখন x ইকুয়াল টু 0 তখন 0। তাহলে f ড্যাশ x এর মানটা হয়ে যাবে আমার 2 mod x। 20 দাগের অঙ্কটা দেখো, বলা আছে এফ এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু এইচ বিন্দুতে অন্তর্কলনযোগ্য বলে দেওয়া আছে, মানে এফ ড্যাশ এক্সটা আমরা বার করতে পারবো এক্স ইকুয়াল টু এইচ বিন্দুতে। তাহলে বলেছে লিমিট এক্স টেন্স টু এইচ এক্স প্লাস এইচ এফ অফ এক্স মাইনাস 2h এফ অফ এক্স বাই এক্স মাইনাস এইচ, এটার মান করতে বলেছে। তাহলে এইটার মান বার করতে গেলে আমরা দুটো রুল ফলো করবো। একটা হচ্ছে আমরা এল হসপিটাল রুল দিয়ে করে দিতে পারি, যেহেতু আমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন। আর এটা হচ্ছে বাই ডেফিনেশনে আমরা এটাকে দেখাতে পারি। তো প্রথমে আমরা বাই ডেফিনেশন করব। দেখো এটা লিমিট এক্স টেন্স টু এইচ, এইটাকে একটু সাজিয়ে নেবো। কিরকম সাজাবো? দেখো এক্স প্লাস এইচ এইটাকে আমি এফ অফ এক্স মাইনাস এফ অফ এইচ লিখলাম। তাহলে দেখো এক্স এক্স প্লাস এইচ ইন্টু এফ অফ এক্স এটা তো আছেই, তাহলে বাড়তি কি নিয়েছি আমি? এক্স এফ এইচ মাইনাস এক্স এফ এইচ। তাহলে এইখানে আমরা প্লাস এক্স এফ অফ এইচ করে দিলাম, কারণ এটা এক্স ইন্টু এফ অফ এইচ করলে এক্স এফ এইচ, এটা মাইনাস আছে তাহলে এটা প্লাস নিয়ে নিলাম। আর এটা কি বাড়তি নিয়েছি? মাইনাস এইচ এফ এইচ। দেখো এইখানে আচ্ছা এটা ছিল এইচ, কিন্তু এটা এইচ ছিল, এটা এক্স নয়, এটা এইচ ছিল কোশ্চেনে। তাহলে এইটা দেখো এক্স এফ এইচ যেটা আমরা এখানে বাড়তি নিয়েছি এই টার্মটা, এখানে সেটাকে অ্যাডজাস্ট করে দিলাম। এরপর এইচ এফ এইচ,
দেখো একটা এইচ এফ এইচ আছে, তাহলে আর একটা এইচ এফ এইচ রয়ে যাবে। তাহলে এই এইচ এফ এইচ আর এইটা মিলে 2HFH, উপরটা তাহলে আমার অ্যাডজাস্ট হয়ে গেল, নিচটা কত হবে x মাইনাস এইচ। এরপরে এটাকে আমরা লিমিট দুটো পার্টে ভাগ করে নেবো, এটা সমান, ইমপ্লাই চিহ্ন নয়, সমান। দেখো x প্লাস এইচ এফ অফ এক্স মাইনাস এফ অফ এইচ বাই এক্স মাইনাস এইচ, এইটা একটা, প্লাস লিমিট এইখানে দেখো x টেন্স টু এইচ, এইটা লিখতে পারি আমরা এফ অফ এইচটা যদি কমন নিয়ে নিই তাহলে কত হবে, এফ অফ এইচটা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে এখানে হবে, আচ্ছা এটা এফ অফ এইচ, হ্যাঁ তাহলে এইটা, আচ্ছা এইচ, এফ অফ এইচটা যদি এইচ কমন নিচ্ছি, সরি, তাহলে এটা পড়ে থাকবে আমার এক্স মাইনাস এইচ, আর নিচে কত ছিল এক্স মাইনাস এইচ। ক্লিয়ার? তাহলে দেখো এইখান থেকে সমান দিয়ে এখানে আমরা এইচ লিমিটটা বসিয়ে এটাকে বাইরে বার করে দিতে পারি 2h। এবারে লিমিটটা এইটার উপরে লাগু করব, x টেন্স টু এইচ এফ অফ এক্স মাইনাস এফ অফ এইচ বাই এক্স মাইনাস এইচ, প্লাস দেখো এরপরে এক্স মাইনাস এইচ আর এক্স মাইনাস এইচ এটা তো ক্যান্সেল হয়ে যাবে, কি পড়ে থাকবে শুধুমাত্র এফ অফ এইচ, তাহলে x টেন্স টু এইচ এটার ভ্যালুটা এফ অফ এইচই থাকবে। তাহলে এইটা আমরা পেয়ে যাব 2h, আর দেখো এটা কিসের সূত্র, এফ ড্যাশ এক্স এর সূত্র, মানে এফ ড্যাশ এইচ এর সূত্র অ্যাট দ্য পয়েন্ট এইচ, তাহলে এটা হয়ে যাবে 2h এফ ড্যাশ এইচ প্লাস এফ অফ এইচ, কারণ আমরা এক্স টেন্স টু এ, এফ অফ এক্স মাইনাস এফ অফ এ বাই এক্স মাইনাস এ সমান কত লিখতাম এফ ড্যাশ এ, তাহলে এটা যেহেতু এখানে পয়েন্টটা এইচ আছে তাহলে এফ ড্যাশ এইচ হয়ে যাবে, তাহলে এইটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। এবার একটা জিনিস লক্ষ্য করো, এইখানে এই এত কিছু ডেফিনেশন যেহেতু তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন, এইটাকে আমরা কি করব একটু লক্ষ্য রাখো ব্যাপারটা, এই যে ব্যাপারটা আছে এইখানে যদি এক্স যদি এইচ বসিয়ে দিই এটা কত হয়ে যাবে এইচ প্লাস এইচ মানে 2h, এখানেও এইচ বসিয়ে দিই তাহলে 2HFH আর মাইনাস 2HFH, উপরটা কত হয়ে যাবে 0, আর নিচটাও কত হয়ে যাবে এইচ মাইনাস এইচ 0 হয়ে যাবে, তাহলে উপর এটা কত হয়ে যাবে আমার 0/0 ফর্ম, আর 0/0 ফর্ম মানে আমরা এটা কি করতে পারি এল হসপিটাল রুল লাগিয়ে দিতে পারি, তাহলে সমান লিমিট এক্স টেন্স টু এইচ, তাহলে উপরটা ডেরিভেটিভ কার সাপেক্ষে এক্স এর সাপেক্ষে, তাহলে এইটা দেখো দুটো ফাংশন, এই দুটো ফাংশনে প্রথমে এক্স প্লাস এইচ এর যদি ডেরিভেটিভ করি কত হয়ে যাবে এক্স এর জন্য 1 আর এইচ এর জন্য 0, তাহলে 1 ইন্টু এফ এক্স মানে শুধু এফ এক্স পড়ে থাকবে, প্লাস এক্স প্লাস এইচটা থাকলো, আর এফ এক্স এর ডেরিভেটিভ কত এফ ড্যাশ এক্স, আর এটা তো পুরো কনস্ট্যান্ট টার্ম 2HFH, এটা 0 হয়ে যাবে, মাইনাস সরি ডিভাইডেড বাই এক্স মাইনাস এইচ, এক্স এর জন্য কত হবে 1 আর এটা 0, তাহলে দেখো এরপরে যদি আমরা এখানে লিমিটটা বসিয়ে দিই এটা কত হয়ে যাবে এইচ প্লাস 2h, এক্স এর জায়গায় এইচ বসাচ্ছি, এইচ প্লাস এইচ মানে 2h এফ ড্যাশ এইচ, দেখো এইভাবেও কিন্তু তাড়াতাড়ি করা যাবে, আর বাই ডেফিনেশন দিয়েও আমরা করতে পারি। এল হসপিটাল যেহেতু তোমাদের যদি আমাদের এটা 3 নাম্বারের প্রশ্ন পড়তো বা যদি এমনি করে দেখাতো তাহলে বাই ডেফিনেশনটাই বেটার হতো, আর যেহেতু তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন তাহলে তোমরা এটাকে এল হসপিটাল রুল লাগিয়েও সহজে করে দিতে পারো। 21 দাগের বলেছে দেখো এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ এক্স অন্তর্কলনযোগ্য হলে ওই বিন্দুতে এফ এক্স সর্বদা সন্তত হবে, অলওয়েজ ট্রু, অন্তর্কলনযোগ্য হলে সেটা সর্বদা সন্তত আমরা বলতেই পারি, আর এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ অফ এ সন্তত হলে ওই বিন্দুতে এফ এক্স সর্বদা অন্তর্কলনযোগ্য হবে, কখনোই বলা যাবে না, কারণ আমরা সমস্ত মড ফাংশনগুলো জানি যে ওই বিন্দুতে ধরো মড অফ এক্স মাইনাস 2 দুই বিন্দুতে সন্তত কিন্তু দুই বিন্দুতে অন্তর্কলনযোগ্য নয়, তাহলে এই স্টেটমেন্টটা আমরা ট্রু বলতে পারবো না, তাহলে এইটা আমাদের হয়ে যাবে রাইট অ্যান্সার, বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা। এরপর আমাদের 22 দেখে কলাম ম্যাচিং আছে, দেখো এফ অফ এক্স দেওয়া আছে, এটা যদি আমরা এফ ড্যাশ এক্স বার করি কত হবে, তাহলে এটা কত হয়ে যাবে মাইনাস 1/3x মাইনাস 1 তার হোল স্কোয়ার, 1/x এর ডেরিভেটিভ কি মাইনাস 1/x স্কোয়ার, এবার এই 3x মাইনাস 1 যেটা আছে তার ডেরিভেটিভ করলে কত আসবে 3 ইন্টু 1 মাইনাস 0, 1 এর জন্য 0, তাহলে এবারে কত বার করতে বলেছে এফ ড্যাশ 0 তে মান বার করতে বলেছে, তাহলে এফ ড্যাশ 0 সমান কত হয়ে যাবে মাইনাস 3 এটা কত হয়ে যাবে 3 ইন্টু 0 মানে 0 মাইনাস 1 তার হোল স্কোয়ার মানে এটা প্লাস 1 হয়ে যাবে, তাহলে -3, তাহলে এই অপশনটা হয়ে যাবে আমাদের কারেক্ট। এর তারপরে দেখো লেখা আছে যে লগ এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ারের অবকল, তাহলে লগ এক্স এর সাপেক্ষে বলেছে, তাহলে আমরা জেড ইকুয়াল টু লগ এক্স ধরে নেব আর ওয়াই ইকুয়াল টু ধরে নেবো এক্স স্কোয়ার, তাহলে আমাকে এইটার সাপেক্ষে বলেছে, তাহলে এইটার সাপেক্ষে মানে এটাকে নিচে থাকতে হবে, তাহলে আমাকে বার করতে হবে কি ডিওয়াই ডিজেড বার করতে হবে, তাহলে এটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি ডিজেড ডিএক্স,
তাহলে কত হয়ে যাবে 1/x, আর এটা কত হয়ে যাবে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 2x। তাহলে আমরা dy dz কে লিখতে পারি dy dx বাই dz dx, বা চেন রুল অ্যাপ্লাই করেও একবারে লাইন বাই লাইন লেখা যেতে পারে। তাহলে dy dx টা কত 2x, আর এটা কত হয়ে যাবে 1/x। তাহলে এই এক্সটা উপরে উঠে যাবে, কত হয়ে যাবে 2x স্কোয়ার। দেখো এই অপশনটা হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো, এরপরে আমরা পরেরটা করব। পরেরটা কি বলা আছে যে y ইকুয়াল টু সাইন পাই বাই 6 ই টু দি পাওয়ার xy dy dx এ অ্যাট x ইকুয়াল টু 0 তে মান বার করতে বলেছে। তাহলে y ইকুয়াল টু, এটাকে আমরা যদি একবার এখান থেকে ডেরিভেটিভটা করে দিচ্ছি, তাহলে কত হবে dy dx ইকুয়াল টু, এটা সাইনের ডেরিভেটিভ করলে কত আসবে না cos π/6 ই টু দি পাওয়ার xy। এবারে ভিতরের ডেরিভেটিভ, এইটা ডেরিভেটিভ হবে। তাহলে এখানে কি হবে π/6টা কনস্ট্যান্ট হিসাবে বাইরে চলে আসবে, আর কি পড়ে থাকবে এখানে ই টু দি পাওয়ার xy এর ডেরিভেটিভ। তাহলে ই টু দি পাওয়ার xy এর ডেরিভেটিভ কত হবে ই টু দি পাওয়ার xy। আবার xy এর জন্য কত হবে, আমি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে x এর সাপেক্ষে যখন ডেরিভেটিভ করব এটা হয়ে যাবে x, y এর জন্য হয়ে যাবে dy dx, আর এখানে হয়ে যাবে আমার প্লাস x এর জন্য 1 ইন্টু y। এরপর আমার dy dx at x equal to 0 তে কত হচ্ছে দেখবো, dy dx at x equal to 0। তাহলে এখানে cos π/6 ইন্টু x equal to 0 মানে ই টু দি পাওয়ার 0, মানে এটা হয়ে যাবে 1, মানে cos π/6ই থাকবে, ইন্টু π/6 একটা থাকবে, ইন্টু এটা কত হয়ে যাবে ই টু দি পাওয়ার 0 মানে 1, কারণ x equal to 0 হচ্ছে, আর এটা x equal to 0 তেই পুরো টার্মটা 0 হয়ে যাবে, এখানে পড়ে থাকবে শুধুমাত্র y। এখন আমার y এর ভ্যালু চাই, তাহলে y at x equal to 0 তে কত, এটা x equal to 0 লিখলাম কারণ যেহেতু এখানে বসিয়ে দিয়েছি। তাহলে y at x equal to 0 তে কত দিচ্ছে সেটা আমরা একটু বার করে নিই। দেখো এখানে বসিয়ে দিই sin π/6 ইন্টু ই টু দি পাওয়ার কত 0 হয়ে যাবে, তাহলে মানে 1 হয়ে যাবে, মানে sin π/6 sin 30 মানে কত হাফ। তাহলে এই ভ্যালুটা দিচ্ছে y ভ্যালুটা at x equal to 0 তে হাফ দিচ্ছে। আচ্ছা cos π/6 মানে cos 30 কত √3/2 π/6, আর এইটা y at x equal to 0 তে হাফ, তাহলে এখানে হয়ে যাবে আমার √3 π/2 × 4 6 4 24, তাহলে এটা হয়ে যাবে √3 π/24 এই অপশনটা। এরপরে দেখো লাস্ট যেটা আছে সেটা আমাদের আছে লগ অফ, দেখো এখানে আছে, আচ্ছা একটু আমি খাতাটাকে মুড়ে নিচ্ছি। দেখো এইখানে y ইকুয়াল টু আছে লগ x বেস 10, এটাকে আমাদের ই বেসে আনতে হবে, তাহলে x বেস ই, এটাকে আমরা লিখতে পারি লগ ই 10। তাহলে এইটা দেখো এরপরে যদি আমরা ডিওয়াই ডিএক্স করি, তাহলে দেখো লগ ই 10 এটা তো কনস্ট্যান্ট ধ্রুবক, আর এক্স লগ এক্স এর ডেরিভেটিভ ইন্টু 1/x অ্যাট এক্স ইকুয়াল টু 1 এ বার করতে বলেছে, তাহলে অ্যাট এক্স ইকুয়াল টু 1 এ কত হয়ে যাবে ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইকুয়াল টু 1, এটা দেখো এক্স এর জায়গায় 1 বসিয়ে দেবো, তাহলে এটা কত পড়ে থাকবে লগ ই বেস 10, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে সব অপশনগুলো আমরা পেয়ে গেলাম। ক্লিয়ার? 23-এর দাগে দেখো বলা আছে এক্স ইকুয়াল টু টি লগ ডি, ডিওয়াই ডিএক্স এর মান বার করতে দিয়েছে, ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে লগ ডি বাই টি, তাহলে একদম ডাইরেক্ট এখান থেকে এক্স এর টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, ডিএক্স ডিটি বার করলে এটা কত হবে টি লগ ডি আছে, তাহলে টি এর জন্য কত হবে 1, তাহলে 1 ইন্টু লগ ডি মানে লগ ডি পড়ে থাকবে, প্লাস টি থাকলো, লগ ডি ডেরিভেটিভ কত 1/t, তাহলে এখান থেকে আমরা কত পাবো লগ টি প্লাস 1। আচ্ছা ডিওয়াই ডিটি, তাহলে ডিওয়াই ডিটি করলে কত হবে ডিওয়াই ডিটি, তাহলে এটা কত হয়ে যাবে টি স্কোয়ার, ইউ/ভি ফর্মুলাটাই লাগাচ্ছি, টি স্কোয়ার, টি থাকলো, লগ ডি এর জন্য কত হবে 1/t মাইনাস, এবারে লগ ডি থাকলো, টি এর জন্য কত হবে না 1, তাহলে এটা হয়ে যাবে আমাদের টি ক্যান্সেল হলে 1 মাইনাস লগ টি বাই টি স্কোয়ার। তাহলে ডিওয়াই ডিএক্স কত হবে, তাহলে ডিওয়াই ডিএক্স এটা লিখতে পারি ডিওয়াই ডিটি আর ডিএক্স ডিটি, তাহলে ডিওয়াই ডিটি কত না এটা 1 মাইনাস লগ টি বাই টি স্কোয়ার, আর ডিএক্স ডিটিটা কত হয়ে যাবে, আর ডিএক্স ডিটি হয়ে যাবে লগ টি প্লাস 1, তাহলে লগ টি প্লাস 1, তাহলে ডিওয়াই ডিএক্স at t equal to 1 এ বার করতে বলছে মানটা, তাহলে এটা কত হয়ে যাবে 1 মাইনাস
লগ ওয়ান মানে কত 0, তাহলে 1 মাইনাস 0, টি এর জন্য কত হবে টি স্কোয়ার মানে 1 ইন্টু 1 বাই লগ 1 কত 0, তাহলে 0 প্লাস 1, তাহলে 1 মাইনাস 0 বাই 1 মানে এটা টোটালটাই 1ই আসবে। হ্যাঁ, এটা হয়ে যাবে আমাদের। একই রকম ভাবে এক্স ইকুয়াল টু বলা আছে টি স্কোয়ার প্লাস 2t, ওয়াই ইকুয়াল টু বলা আছে টি কিউ মাইনাস 3t। তাহলে একবারে এইখান থেকে ডিএক্স ডিটি বার করছি, কত আসবে ডিএক্স ডিটি, টি স্কোয়ারের জন্য কত 2t আর 2tর জন্য 2, তাহলে এটা হয়ে যাবে 2 ইন্টু টি প্লাস 1। আর একবারে এখান থেকে ওয়াই ইকুয়াল টু, তাহলে এটা ডিওয়াই ডিটি, টি কিউ এর জন্য কত 3t স্কোয়ার মাইনাস 3, তাহলে এখান থেকে 3 ইন্টু টি স্কোয়ার মাইনাস 1, তাহলে 3 ইন্টু টি মাইনাস 1 টি প্লাস 1, তাহলে এখান থেকে আমরা বার করব dy dx, তাহলে dy dx মানে কত dy dt, dy dt কত হবে 3 ইন্টু টি মাইনাস 1 টি প্লাস 1 বাই 2 ইন্টু টি প্লাস 1, তাহলে এখান থেকে কত পাবো, তাহলে একবার লিখে দিয়েছি কিন্তু dy dt বাই dx dt, তো তার মানে এইটা বাই এইটা আসবে, তাহলে 3 এর 2 ইন্টু আসবে আমার সরি টি মাইনাস 1, কারণ টি প্লাস 1টা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এরপরে আমরা বার করব d2y tx2, তাহলে এটাকে লিখতে পারি ddx অফ 3 এর 2, এটা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি টি মাইনাস 1, তাহলে এটাকে লিখতে পারি ddt অফ 3 এর 2 ইন্টু টি মাইনাস 1 ইন্টু কত ডিটি ডিএক্স। তাহলে এইটা দেখো ডেরিভেটিভ করলে টি এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি কত আসবে, শুধুমাত্র 3 এর 2 আসবে, আর ইন্টু ডিটি ডিএক্স মানে কত, এইটা উল্টে যাবে 1/2 ইন্টু টি প্লাস 1। ক্লিয়ার? এবারে কততে বার করতে বলেছে টি ইকাল টু 0তে, তাহলে d2y tx2 at t ইকাল টু 0, টি ইকাল টু 0তে এখানে 0 বসিয়ে দাও, তাহলে কত আসবে 3 এর 4, আর 0 বসিয়ে দিলে 0 প্লাস 1 মানে 1, তার মানে 3 এর 4ই আসবে, এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। 25-এর দাগের অঙ্কটা দেখো বলা আছে y ইকাল টু এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স, দিয়ে এই অপশনগুলো দেওয়া আছে, কোনটা সত্য দেখাতে বলেছে। তাহলে আমরা যেহেতু y2 পর্যন্ত সব অপশনই আছে, আমরা দুবার ডেরিভেটিভ আমাদেরকে করতেই হবে, তাহলে আমরা দুবার ডেরিভেটিভ করি। প্রথমবার ডেরিভেটিভ করলে কত হবে, y এর ডেরিভেটিভ করলে dy dx মানে y1, এটা কত পড়ে থাকবে x এর জন্য আমি লিখছি 1 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, প্লাস এক্সটা ফিক্সড থাকলো, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর জন্য কত মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে যদি আমরা এখান থেকে ই টু দি পাওয়ার মাইনাস এক্সটাকে কমন নিয়ে নিই, কত পড়ে থাকবে 1 মাইনাস এক্স, এটা থাকলো y1। যদি আরেকবার ডেরিভেটিভ করি তাহলে এটা কত হয়ে যাবে, y1 এর জন্য y2 মানে dy dx ছিল, এবার d2y বাই dx2 হয়ে গেল। তাহলে এইটা ডেরিভেটিভ করলে কত আসবে, প্রথমে ই টু দি পাওয়ার মাইনাস এক্স করছি, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডেরিভেটিভ কত না, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স, এটা থাকলো, প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স থাকলো, আর এটার জন্য হয়ে যাবে মাইনাস 1। ক্লিয়ার? তাহলে এখান থেকে দেখো আমরা y2 সমান এই ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স 1 কত পেয়েছি, y1 পেয়েছি, তো তাহলে এটাকে আমরা মাইনাস y1 লিখে দিলাম, কারণ এটা পেয়েছি ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স 1 y1, প্লাস আচ্ছা প্লাস নয়, এটা প্লাস একবার লিখবো না, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, দেখো ই টু দি পাওয়ার মাইনাস এক্স সমান কত y বাই এক্স, তাহলে একবারে লিখে দেবো এটা y বাই এক্স ওইটার থেকে। তাহলে এরপরে আমরা এক্স দিয়ে যদি গুণ করি কত পাবো, এক্স y2 ইকুয়াল টু মাইনাস এক্স y1 মাইনাস y, তাহলে এখান থেকে পাবো xy2 প্লাস xy1 প্লাস y ইকুয়াল টু 0, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার?